দর্শক, কোটা সংস্কার আন্দোলনে যে সমস্ত ছাত্রছাত্রীরা আজকে সকাল থেকে তাদের যে পূর্ব ঘোষিত কর্মসূচির সেই কর্মসূচিতে কিন্তু তারা চট্টগ্রামের শাহ আমানত সেতু চত্বরে সারা সকাল 10টায় তারা জমায়েত হয়েছিলেন। সেখান থেকে 10:30 থেকে কিন্তু পুলিশের সাথে তাদের যে সংঘর্ষ ঘটনা ঘটে, এখন পর্যন্ত তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি এখন চলমান রয়েছে। পুলিশের সাথে দফায় দফায় আসলে সাধারণ শিক্ষার্থী যারা কোটা সংস্কার আন্দোলনে রয়েছেন তাদের সাথে দফায় দফায় তাদের সংঘর্ষ চলছে। এখন পর্যন্ত দেখছেন যে একেবারেই শিক্ষার্থীরা কিন্তু এখন অপর পাশে তারা অবস্থান করছেন এবং দীর্ঘ প্রায় 1 ঘন্টা ধরে তাদের সাথে এই দফায় দফায় যে সংঘর্ষ তারা সেটি করছেন এবং শুরুতেই কিন্তু পুলিশের সাথে সাধারণ শিক্ষার্থীদের হামলা হয়। এর পরবর্তীতে কিন্তু শিক্ষার্থীরা পাথর নিক্ষেপ করতে থাকে এবং তারা আসলে তখনই পুলিশরা কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করেন এবং তারাও আসলে তাদের উপরে পাল্টা আক্রমণ করেন এবং সব কিছু মিলিয়ে দেখতে পাচ্ছেন যে পুলিশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একেবারে বিপুল সংখ্যক কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং প্রতিটি সকাল থেকে কিন্তু চট্টগ্রামের প্রতিটি গুরুত্বপূর্ণ পয়েন্টে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে উপস্থিতি তারা বেশ তৎপর ছিলেন এবং 8 প্লাটুন বিজিবি এবং 3টি রয়েড গাড়ি কিন্তু তারা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং আমরা দেখতে পাচ্ছি এই ঘটনার কারণে কিন্তু একেবারেই পুরো এলাকায় অর্থাৎ শাহ আমানত সেতু চত্বর আশেপাশের এলাকায় একেবারেই থমথমে বিরাজ করছে, একেবারেই রণক্ষেত্র বলা যায় এবং মানুষের মধ্যে কিন্তু বেশ আতঙ্ক সৃষ্টি হচ্ছে এবং তারা আসলে এখন তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং যে সমস্ত শিক্ষার্থীরা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম সিটি কলেজ, চট্টগ্রাম কলেজ, মহসিন কলেজ সহ সরকারি বেসরকারি বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির শিক্ষার্থীরা কিন্তু এই আন্দোলনে তারা যুক্ত হয়েছেন এবং সকাল 10টা থেকে কিন্তু তারা শাহ আমানত সেতুতে সেখানে অবস্থান নেয়। কিছুক্ষণ পরেই পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া সেটি একেবারেই রণক্ষেত্রে পরিণত হয় এবং পুলিশ কিন্তু টিয়ারশেল গ্যাস নিক্ষেপ করে এবং এরই মধ্যে কিন্তু একজন ছাত্রকে সিটি কলেজের নাজমুল হোসেন নামে 4র্থ বর্ষের একজন শিক্ষার্থীকে কিন্তু তারা আটক করে পুলিশ এবং তারা আসলে পুলিশ বাহিনী অর্থাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা একেবারেই শাহ আমানত সেতু থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে করতে একেবারেই সামনে চলে আসে এবং তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়ে বিভিন্ন তারা এখন এলাকায় আসলে ছড়িয়ে ছিটিয়ে গেছে। সব কিছু মিলিয়ে বলা যায় মানুষের মধ্যে কিন্তু প্রবল আতঙ্ক বিরাজ করছে। তারা এই ঘটনার হঠাৎ করে কিন্তু এদের পুলিশের সাথে তাদের যে ধাওয়া পাল্টা দেওয়া যে সংঘর্ষের ঘটনা ঘটে এর কারণে কিন্তু যানবাহন তো চলাচল বন্ধ রয়েছে বটে। এই সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি বিভিন্ন সড়কে কিন্তু যান চলাচল কম ছিল উপস্থিতি এবং অন্যান্য দিনের চেয়ে গণপরিবহনের সংখ্যাও কিন্তু অনেক কম ছিল। ফলে সকাল থেকেই যারা বের হচ্ছেন একেবারেই গুরুত্বপূর্ণ কাজ ছাড়া এবং অফিস আদালত ছাড়া নেহায় তারা কিন্তু বাসাবাড়ি থেকে তারা বের হচ্ছিলেন এবং সকাল থেকে মানুষের মধ্যে একটি আতঙ্ক বিরাজ করছে। এর আগে সোমবার মঙ্গলবার চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এবং সেই শিক্ষার্থীদের সাথে এবং প্রশাসনের সাথে যেই ঘটনা ঘটেছে এবং সেই ঘটনায় কিন্তু 3 জন ছাত্র নিহত হয়েছে। ফলে এই সকল ঘটনার কারণে কিন্তু শিক্ষার্থীরা অনেক বেশি ক্ষুব্ধ। তারা আসলে এই দাবিগুলো নিয়ে রাজপথে এসেছিলেন। কোটা সংস্কার আন্দোলন এবং তাদের যে সহপাঠীরা অর্থাৎ তাদের বন্ধু বান্ধব যারা নিহত হয়েছেন তাদেরকে চট্টগ্রাম সহ ঢাকা, রংপুর সহ বিভিন্ন স্থানে যে সমস্ত শিক্ষার্থীরা নিহত হয়েছেন সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তারা অনেক বেশি ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানাচ্ছিলেন। তারা আসলে বলছিলেন যে এই ঘটনা তারা ন্যাক্কারজনকভাবে দেখছেন এবং পুলিশ প্রশাসনের সাথে যে সকালেই 10:30টার সময় যে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু এখন পর্যন্ত সেটি চলমান রয়েছে। দফায় দফায় কিন্তু কিছুক্ষণ পরপর ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ প্রশাসনে কিন্তু তারা আসলে টিয়ারশেল গ্যাস এবং তারা পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে, একেবারে বাড়তি নজরদারিতে রাখা হয়েছে এই এলাকাটি এবং এরপরেও কিন্তু এই সংঘর্ষের ঘটনা ঘটে এবং বিজিবি 8 প্লাটুন গাড়ি সকাল থেকে কিন্তু তারা বিভিন্ন টহল করছে, গাড়িগুলোর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করছে এবং এখানেও তারা উপস্থিত রয়েছেন এবং পুলিশের বিভিন্ন কর্মকর্তা এবং ডিসি, এডিসি সহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বিষয়টি একেবারেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে যে সংঘর্ষ ঘটনা ঘটার কারণে এবং বেশ কয়েকজন শিক্ষার্থী এই ঘটনায় আহত হয়েছেন। তারা আসলে এখন সড়কের বিভিন্ন চারপাশে তারা আসলে রয়েছেন এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু পুলিশরা বিভিন্নভাবে তারা চেষ্টা করছেন, ছত্রভঙ্গ করে দিয়েছেন এবং পুলিশরা কিন্তু এরই মধ্যে বেশ সংখ্যক আসলে আর বেশ কিছু পুলিশ এখানে মোতায়েন করা হয়েছে। শিক্ষার্থীদের পক্ষে আমরা তাদের সাথে কথা বলছিলাম। তারা যে দাবিটি বলছেন যে তাদের উপর যে নির্যাতন করা হয়েছে, তাদের উপর যে হামলা করা হয়েছে এবং সেই হামলার প্রতিবাদে কিন্তু তারা এবং কোটা সংস্কার আন্দোলন সব কিছু মিলিয়ে এই সকল বিষয় নিয়ে তারা পূর্ব ঘোষিত আজকে যে পুরো বাংলাদেশ
একেবারে শাটডাউন। চট্টগ্রামও একই অবস্থা, আসলে সকাল থেকে আমরা দেখেছি বিভিন্ন সড়কগুলো যানবাহন উপস্থিতি কম, এবং বিশেষ করে চট্টগ্রাম কক্সবাজারমুখী সড়ক এখন পর্যন্ত যান চলাচল বন্ধ রয়েছে এই ঘটনার কারণে। এবং তারা কিন্তু সকালে এখানেই জমায়েত হয়েছেন শাহ আমানত চত্বর সেতু চত্বরেই এখানে, এবং এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদেরকে আসলে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বিজিবি সহ যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তারা আসলে কাজ করছেন। আমরা একটু দেখাতে চাই দর্শককে যে সমস্ত বিজিবি তারা দেখছেন আসলে সড়কের মধ্যে ব্যারিকেড দেওয়া হয়েছে, বিভিন্ন বাঁশ, কাঠ, লোহা এবং বিভিন্ন জিনিসপত্র রেখে সড়কটিকে অবরোধ করে রাখা হয়েছে, এবং এর কারণে কিন্তু সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ফলে মানুষের কিন্তু একেবারেই চরম দুর্ভোগে রয়েছেন, বিশেষ করে যারা যাতায়াতের ক্ষেত্রে রয়েছেন। এবং বিজিবিরা কিছুক্ষণ পরপর আসলে সড়ক থেকে এই সমস্ত যে সমস্ত জিনিস দিয়ে ব্যারিকেড দেওয়া হয়েছে সেগুলোকে তারা সরিয়ে নিচ্ছেন। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন দর্শক যারা রয়েছেন। এবং সব কিছু মিলিয়ে আমরা বলতে পারি যে এখন পর্যন্ত পরিস্থিতি কিন্তু থমথমে রয়েছে, এবং যারা এই আন্দোলনে কোটা সংস্কার আন্দোলনের সাথে তারা রয়েছেন তারা কিন্তু এখন একেবারে আশেপাশে ছড়িয়ে ছিটিয়ে গেছেন, এবং অসংখ্য পুলিশ মোতায়েন করা হয়েছে, সাথে রয়েছে বিজিবি 8 প্লাটুন বিজিবি, তাদের টহল টিম কিন্তু কাজ করছে। এছাড়া আসলে ডিবি পুলিশও রয়েছে, এবং পরিস্থিতি কিন্তু একেবারে রণক্ষেত্র পরিণত হয়েছে। ধাওয়া পাল্টা দেওয়া, টিয়ারশেল গ্যাস তাদের পক্ষ থেকেও, সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকেও কিন্তু ইট পাটকেল নিক্ষেপ করা হয়েছে। ফলে আশেপাশে যে সড়কগুলো রয়েছে সেই সড়কে কিন্তু একেবারে ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে যানবাহন চলাচল করতে না পারে। সব কিছু এখন পর্যন্ত পরিস্থিতি থমথমে রয়েছে, এবং পুলিশ আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য তারা চেষ্টা করছেন।